দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে বড় মাংসের টুকরা নিয়ে এসেছি না? তাই মনে হচ্ছে? দেখলে হবে না, খরচা আছে। না, খরচা করতে হবে না বেশি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে তেমন বেশি খরচা করাবো না, অল্প খরচে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই সহজভাবে এই রেসিপিটা দেখিয়ে দিব। এখানে আমি মিরকা মাছ নিয়ে নিলাম, মিরকা মাছের পেডির ভিতরে যে ডিম থাকে ওই ডিম সহকারে মিরকা মাছের পেডি নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আবার পিস পিস করে কেটে নিলাম। আমি এখানে 4 ভাগে কেটে নিলাম ডিম সহকারে, ডিমটা বের করি নাই। এবার আমি লবণ দিয়ে মেখে নিয়েছি একবার, এখন আবার লেবু চিপে লেবু দিয়ে সুন্দর মতো মেখে ধুয়ে পরিষ্কার করে নিব। এই দেখুন পানি দিয়ে দিলাম ধোয়ার জন্যে। এবার আমি ভালোভাবে হাত দিয়ে কষলে ধুয়ে নিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কি মাছের পেটের ভিতরে ময়লা না, এগুলা ডিম। এবার আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে না হয়ে গেলে আমি চুলাতে চলে যাব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি অলরেডি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলা ভেজে নিতে হবে। একে একে মাছ দিয়ে দিলাম, মাছগুলাকে আমি লাল লাল করে ভেজে নিব। আমার মাছ এক পিঠ হয়ে গেছে, এবার আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। 2 পিঠে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, এতে ভিতরের ডিমটাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিচ্ছি মাছগুলাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিলাম, নিয়ে এখানে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা। এখানে কোনো আমি আদা বা গরম মশলা দিব না। মাছের মধ্যে আমার আদা, গরম মশলা এসব দিলে ভালো লাগে না। আবার যখন বেশি বড় মাছ হয় তখন আমি আবার আদা ব্যবহার করি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। আর এক পাশে দিয়ে আমি যে 3টা পেঁয়াজকে আমি একটু 4 ভাগে ভাগ করে কেটে রেখেছি ওই পেঁয়াজগুলাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে, যাতে মশলাগুলা ভিতরে ঢুকে। নাড়াচাড়া করে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিতে হবে না, এই পানি দিয়েই আমার সুন্দর মতো রান্না হয়ে যাবে। পানি দিয়ে এখন আমি হাতল ধরে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো আমি জাল করে নিলাম। জাল করে তারপরে এর মধ্যে আমি আবার একটু লেবু চিপে দিয়েছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। যখন আমি লেবু চিপে দিই তখন কী সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হয় যে আমি চুলা থেকে খেয়ে নিই। এত সুন্দর সুঘ্রাণ একটা বের হলো, খুবই অসাধারণ। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আবার একটু 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিলাম। আমার রান্না হয়ে গেল, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব সহজ একটা রেসিপি দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।